নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2025 আগস্ট মাস মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেগুলোই এই ভিডিওতে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশির উপরেই স্যাটার্ন এখন অবস্থান করে আছে বক্রগতিতে। তো এই সময় আপনাদের শনির 7.5-এর সেকেন্ড ফেজ চলছে। তো যাই হোক, আপনারা নানা রকমের সমস্যা, ঝুট ঝামেলা, অশান্তির মধ্যে অনেক স্ট্রেসের মধ্যে আপনারা দিন কাটাচ্ছেন। তো আমি একটা কথা আপনাদের বলতে পারি যে আপনাদের এই সময় একটু মানসিক চাপ, ডিপ্রেশন, এনজাইটি এইটা কিন্তু থাকবে। দেখুন, আমি স্পেসিফিকভাবে বলতে পারি আপনাদের বর্তমান পরিস্থিতি মানে এমনই একটা সংকটময় অবস্থাতে দাঁড়িয়েছে যে এই সময় আপনারা কি করবেন কি করবেন না সেটাই ভেবে কুল পাচ্ছেন না। দেখুন, আপনাদেরকে অনেস্টলি বলছি, আপনাদের মধ্যে দেখবেন দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, আপনাদের ফাইন্যান্স, আপনাদের প্রফেশন, ঠিক আছে? আপনাদের দেখবেন ফিনান্সিয়াল জায়গাটি আপনারা কোনো কারণেই এনহান্স করতে পারছেন না, ঠিক আছে? অনেকের কর্ম চলে গেছে, আবার যারা কম্পিটিটর আছেন আপনারা সেইভাবে কর্মটা পাচ্ছেন না। হ্যাঁ, এই সময় আপনাদের প্রত্যেকটা কাজে দেখবেন বাধার সম্মুখীন আপনাদের হতে হবে, হওয়া কাজ হতে চাইছে না। এই রকম একটা সমস্যা আপনাদের তৈরি হয়েছে। তাছাড়া এর পাশাপাশি আপনাদের আরও কমপ্লিকেশান আছে, এটুকু আমি বলতে পারি। তো দেখুন, একটা কথা আপনাদের বলবো যে আপনারাই এই সময় একটু মাথাটা শান্ত, স্থির রেখে আপনারা যে কোনো ডিসিশান নিতে যাবেন। দেখুন, আপনারা মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা দেখুন ভীষণ ইমোশনাল, আপনাদের মাইন্ডটা ভীষণ সফট, কোমল। হ্যাঁ, আপনাদের মধ্যে দেখবেন মানে একটা মানুষের প্রতি একটা অগাধ ভক্তি, ভালোবাসা, মানুষকে সহজে বিশ্বাস করে নেওয়া, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে আছে। আপনাদের দেখবেন মাইন্ডটা সুইং করবে এখন, মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হবে। তো আপনারা অনেকেই ভীষণ স্ট্রেসের মধ্যে আছেন, ঠিক আছে? তো আমি স্পেসিফিকভাবে একটা কথা আপনাদেরকে আমি বলতে পারি, আপনাদের এখন মনের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে যে আমাদের এই সমস্যা আর কতদিন ফেস করতে হবে, আর সমস্যাটা মানে এত তীব্র থেকে তীব্রতর হচ্ছে কেন, এই দুটো কোশ্চেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা যে মানসিক চাপ, স্ট্রেসের মধ্যে আছেন, আমি একটা কথা আপনাদেরকে অনেস্টলি আমি বলতে পারি, আগস্ট মাসের পর থেকে দেখবেন আপনাদের মানসিক চাপটা কিছুটা মিনিমাইজ হবে। তো এবার আপনাদের মনের মধ্যে অনেক রকমের কোশ্চেন রয়েছে যে আমাদের এই সমস্যাটা কতদিন চলবে। অনেকে কোশ্চেন করছেন যে দাদা বা স্যার, কতদিন এই সমস্যাটা চলবে, আর এই সমস্যাটা কেন এত তৈরি হচ্ছে। দেখুন, আপনাদের এখন হেলথের জায়গাটি নিয়েও আপনারা খুব সমস্যার মধ্যে আছেন। আপনাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ দুটোই মানে বিধ্বস্ত, ঠিক আছে? তাই এই সমস্যাটা কেন হচ্ছে এবার আমি বলবো। দেখুন, এই যে এখন স্যাটার্ন তো বক্রগতিতে অবস্থান করেছে আপনাদের রাশির ওপরেই। দেখবেন এই সময় আপনাদের সব কিছু না ঢিলে করাবে, ঠিক আছে? স্লো। কারণ স্যাটার্ন যখন বক্রগতিতে অবস্থান করে তখন তার গতিটা অনেকটা কমে যায়।
সেই কারণে দেখবেন আপনাদের এই সময় যে কোনো কাজ মানে দেখবেন স্লো হবে। অনেকের মধ্যে এইটা মনে হবে যে এই কাজটা ঠিক আছে এখন করব না, ঠিক আছে পরে করব, হ্যাঁ ঠিক আছে এখন করছি না পরে দেখা যাবে। এই ধরনের কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এই টেন্ডেন্সিটা তৈরি হবে। আপনাদের দেখবেন এই সময় একটা মানে মানসিক মানে শান্তি পাবেন না, মানে মনের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা, ঠিক আছে, মানে সর্বকাজে দেখবেন বাধা সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। হ্যাঁ, হেলথ নিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের ফাইন্যান্সের জায়গাটি নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন। আপনারা যারা মানে প্রফেশনের দিকে বা নতুন কর্মের জন্য যারা চেষ্টা করছেন তাদেরও নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে। তাই এই সমস্যাটা কেন তৈরি হচ্ছে এবার আমি সেই কারণটা বলবো। দেখুন, আপনাদের এই যে রাশি সাপেক্ষে মানে রাহু রাহু আপনাদের এই সময় 12 হাউজে অবস্থান করে আছে, ঠিক আছে, 12 হাউজে রাহু অবস্থান করে আছে। তো এই যে 12 হাউজে এই যে রাহু এই যে অবস্থান করলে মানে কি কোন দিকটা আপনাদের আহ, মানে সে ফেভারে থাকবে আর কোন দিকটা আপনাদের এগেনস্টে যাবে। দেখুন, রাহু যখন আপনাদের মানে রাশি সাপেক্ষে 12 হাউজে অবস্থান করে আছে এই সময় দেখবেন আপনাদের একটা বিদেশ যাত্রার যোগ তৈরি করে দেবে। আপনাদের এই সময় দেখবেন অর্থাগম হবে। হ্যাঁ, ধরুন যারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে কাজ করছেন, হ্যাঁ তাদের কিন্তু এই সময় অনেকটাই উন্নতি হবে। আর আপনারা এই সময় যদি জন্মস্থান থেকে দূরে কোথাও কর্ম মানে করেন, মানে কর্মস্থলটা যদি মানে জন্মস্থান থেকে একটু দূরে হয় তাহলে কিন্তু এই সময় আপনারা সাফল্যতা পাবেন, ঠিক আছে। আর এবার রাহু আপনাদের কোন সাইডটা নেগেটিভ মানে এফেক্টটা তৈরি করে দেবে। আপনাদের দেখবেন এই সময় রোগ ব্যাধি, হ্যাঁ এইগুলো তৈরি করে দেবে। তাছাড়া দেখা যাবে যে মাতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু সমস্যার মধ্যে পড়ে যেতে হবে। আইনি কিছু জটিলতা তৈরি হতে পারে, হয়তো ভূমি সংক্রান্ত বা হয়তো মানে সম্পর্কের জায়গা অর্থাৎ ডিভোর্স সংক্রান্ত বিষয় নিয়েও আইনি কিছু সমস্যা হতে পারে। বা কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আইনি লিটিগেশনের মধ্যেও কেউ কেউ জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা, বা হয়তো কেউ কেউ জড়িয়ে গেছে। এই ধরনের একটা আইনি সমস্যা কিন্তু তৈরি করে দেবে, ঠিক আছে, মানে পুলিশি কোর্ট এই ধরনের। এবার দেখুন, আপনাদের 6th হাউজে কেতু অবস্থান করে আছে এই সময়। তাহলে 6th হাউজে কেতু অবস্থান করলে কি তৈরি করে দিচ্ছে আপনাদের এই সময়। দেখুন, আপনাদের এই সময় গুপ্ত রোগ গুপ্ত ব্যাধি অনেকের হয়তো দেখবেন, আপনারা যারা মহিলারা আছেন দেখবেন আপনাদের এই সময় গাইনোক্যালি কোনো প্রবলেম, হয়তো যৌন কোনো সংক্রান্ত বিষয় নিয়ে একটা সমস্যা দেখবেন এই সময় অনেকেরই, মানে হয়তো সন্তান নেওয়ার ব্যাপারে কিছু কিছু জাতক জাতিকাদের মানে সন্তান নেওয়ার যে একটা প্ল্যানিং আছে দেখবেন আপনাদের সেই জায়গাটিতে একটু সমস্যা তৈরি হচ্ছে। অহেতুক কারণে ঝুট ঝামেলার মধ্যে কেউ কেউ জড়িয়ে যাচ্ছেন। আপনাদের দেখবেন কর্মজীবনে, আপনাদের পারিবারিক সংসার জীবনে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। সেই শত্রু দ্বারা আপনারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ঠিক আছে। এইগুলো কিন্তু কেতু এই যে 6th হাউজে অবস্থান করে আপনাদের এই সমস্যাগুলো দিচ্ছে। আবার কেতু আপনাদের আবার পজিটিভ কিছু দেবে। সেটা কি দেবে? গুপ্তবিদ্যা, অকাল সায়েন্স, তন্ত্র, জ্যোতিষী, একটা আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল একটা সেই ঈশ্বর চেতনার মধ্যে, ঈশ্বর জ্ঞানের, ঈশ্বর চিন্তা তার মধ্যে হয়তো আপনাদেরকে একটু বিলীন করে দেবে। হ্যাঁ, এবার দেখুন, আপনাদের এই সময় যেহেতু রাশির ওপরে স্যাটার্ন অবস্থান করে আছে, যার জন্য আপনাদের এই সময় মানসিক একটা চাপ, ঠিক আছে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় আপনাদের পড়তে হবে। তারপরে দেখুন, আপনাদের এই সময়
সবথেকে বড় সমস্যাটা কোথায় জানেন? আপনাদের ফাইন্যান্সের জায়গা। আর আপনাদের বিশেষ করে যে আপনারা যারা বিজনেস করছেন, হ্যাঁ, এই বিজনেসের জায়গাটিতে কিন্তু সমস্যাগুলো তৈরি হয়ে গেছে। দেখবেন আপনাদের মধ্যে কারুর বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি করে দিচ্ছে বা দিয়েছে। আর্থিক সমস্যার মধ্যে পড়ে গেছেন। ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারছেন না। আপনাদের কি বলবো, যে এই সময় দেখবেন আপনাদের কিছু না করেও হয়তো বদনামের ভাগীদারও আপনাদেরকে হতে হচ্ছে। দাম্পত্য জীবনে একটা ডিটাচমেন্ট, একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। লাভ রিলেশনের ক্ষেত্রে একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে গেছে। সম্পর্কের জায়গা, হয়তো যারা লাভ রিলেশনের মধ্যে আছেন তাদের মধ্যে কারুর ক্ষেত্রে হয়তো ব্রেকআপও হয়ে গেছে। কর্মে আপনাদের কর্মের জায়গাটি খুব একটা ভালো নেই, কর্মে বাধা। কেরিয়ারের দিক দিয়ে আপনারা নানা রকমের স্ট্রাগল, বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। হয়তো কারুর ক্ষেত্রে আকস্মিকভাবে কর্ম চলে গেছে, কর্মটা পাচ্ছেন না। শত চেষ্টা করেও কর্মপ্রাপ্তি লাভ করতে পারছেন না। এই যে সমস্যা, এই সমস্যা থেকে এবার আপনারা কি করে বেরিয়ে আসতে পারবেন, এটাই তো আপনাদের প্রশ্ন। আর সমস্যাটা কেন এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, তা আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা রিয়েলাইজ করুন, হ্যাঁ, আপনাদের এই সমস্যাগুলোই কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। আপনারা দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে ভূমি সংক্রান্ত বিষয় নিয়েও একটু আইনি জটিলতা তৈরি হয়ে গেছে। স্থাবর ভূ সম্পত্তির বিষয় নিয়ে কারুর ক্ষেত্রে এই সমস্যা তৈরি হয়ে গেছে। তো এইগুলোই তো সমস্যা আপনাদের চলছে। তাই এই সমস্যাটা কেন চলছে? তার রাশিতে স্যাটার্ন অবস্থান করে আছে, আর 12 হাউজে রাহু, আর 6 হাউজে কেতু। এই তিনটি প্ল্যানেটই কিন্তু আপনাদের এই মুহূর্তে এত রকমের সমস্যা, স্ট্রাগল আপনাদেরকে তৈরি করে দিচ্ছে। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই আমি এই ভিডিওর প্রথমেই বুঝাতে পারলাম। এবার আপনাদের মনে সেকেন্ড কোশ্চেনটা কি তৈরি হচ্ছে, যে স্যার বা দাদা, আমাদের এই সমস্যাটা কন্টিনিউ কতটা সময় ধরে আর চলতে পারে? দেখুন, আপনাদের এই যে দিন যত এগোবে সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। আমি যদি বলি যে মার্চ মাসে, ঠিক আছে, এপ্রিল মাসে আপনাদের সমস্যা পুরো চলে যাবে, এ কখনোই সম্ভব না, নট পসিবল। ঠিক আছে, সমস্যা থাকবে, কিন্তু সমস্যার মধ্যে দিয়ে আপনাদের কিছু কিছু জায়গা দেখবেন অনেকটা বেটারও হবে। হ্যাঁ, আর এই সমস্যাগুলো কিন্তু একবারে যাবে না, ধীরে ধীরে যাবে। তাহলে এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গেছে। তাহলে এই সমস্যা থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি, কী উপায়ে আমরা পরিত্রাণ পেতে পারি? তো দেখুন, আমি একটা কথা বলবো, এই সময় আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। ঠিক আছে, আপনাদের এই সময় সৎ কর্মটা করে যেতে হবে। দেখুন, আমি একটা কথা অনেস্টলি বলছি, এই মুহূর্তে আপনারা যতই দামি দামি রেমেডি পড়ুন আর তাবিজ কবজ পড়ুন, কোনো রেমেডিতে কাজ হবে না। এই মুহূর্তে আপনাদের আগে জীবন দর্শনটাকে চেঞ্জ করতে হবে। আপনাদের কর্মের প্রতি একনিষ্ঠা হতে হবে। আপনারা যেখানে যে ফিল্ডে যে যা কাজ করছেন, আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করবেন। কর্মের মধ্যে যেন কোনো খাদ না থাকে, কর্মের মধ্যে কোনো চালাকি, চাতুর্যতা, ফাঁকি দেওয়ার টেন্ডেন্সিটা কিন্তু রাখলে চলবে না। আপনারাই এই সময় নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করে যাবেন, কর্মের পেছনে কোনো ইন্টেনশন রাখবেন না। ঠিক আছে, আর মাতা পিতার প্রতি ভক্তি রাখুন,
হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মাতা পিতার সঙ্গে একটা মানে ডিস্টেন্স বা দূরত্ব, হ্যাঁ, তৈরি হয়ে গেছে, একটা ডিটাচমেন্ট, এই ধরনের একটা কন্ডিশান কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়েছে। আমি একটা কথা বলি, যে মাতা পিতার সঙ্গে যদি মনের মধ্যে তিক্ততার পরিবেশ তৈরি হয়, আপনারা সেটাকে মিটিয়ে নিন। মা বাবাকে সেবা করুন, ভক্তি করুন। মা বাবাই হচ্ছে আসল ঈশ্বর, ঠিক আছে? আপনাদের জীবনের পারসেপশান, আপনাদের জীবনের এথিক্সটাকে চেঞ্জ করতে হবে। আপনাদের সৎ কর্ম নিয়ে চলতে হবে, সৎ জ্ঞানে সৎ ভাবনায় থাকতে হবে, দুস্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, এবং আপনাদের মধ্যে অহংকার, আমিত্ব, এই দুটো জিনিসকে পরিত্যাগ করতে হবে। স্যাটার্ন মানুষের মধ্যে আমিত্ব, ঠিক আছে, অহংকার, এগুলোকে কিন্তু বরদাস্ত করে না। স্যাটার্ন মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে মানুষের চৈতন্যের বিকাশ ঘটায়, তাকে অনেক কিছু শেখায়। আপনাদের এই সময় এত কষ্ট, এত রকমের বাধা বিপত্তি তৈরি হয়ে গেছে, স্যাটার্ন কিন্তু আপনাদেরকে শেখাচ্ছে অনেক কিছু, আপনারা অনেক কিছু শিখছেনও, ঠিক আছে? দেখবেন আপনারা জীবনের স্বরূপকেও অনেকটাই চিনতে শিখেছেন বা পেরেছেন। পারিপার্শ্বিক পরিবেশের আপনাদের যে নিকটস্থ যে মানুষগুলো আপনাদের পাশে ছিল, তাদেরকেও কিন্তু আপনারা চিনেছেন বা চিনছেন। তা আমি একটা কথা বলি, স্যাটার্ন হচ্ছে ন্যায়ের কারক, কর্মের কারক, সততার কারক, আধ্যাত্মিকতার কারক, ত্যাগের কারক। তো আপনারা আপনাদের সঠিক কর্মটি করে চলুন, ঠিক আছে? কর্মের পেছনে কোনো ইন্টেনশান রাখবেন না, ঠিক আছে? কর্মের জন্যই কর্ম করুন। আপনারা যদি ধরুন এই সময় মনের মধ্যে যদি একটু স্বচ্ছতা, হ্যাঁ, স্বচ্ছতা আনতে হবে, আরও একটু ভক্তি আনতে হবে। এই স্বচ্ছতার ভক্তি যদি মনের মধ্যে আনতে পারেন, দেখবেন আপনারা সব সমস্যাগুলো থেকে ধীরে ধীরে আপনারা পরিত্রাণ পাবেন। আগে নিজেদের জীবন দর্শনটাকে চেঞ্জ করতে হবে। শুধু আমি ভালো রেমেডি পরিধান করলাম আর আমার জীবনের দর্শনটাকে আমি চেঞ্জ করলাম না, তাহলে রেমেডি পড়লে কাজ হবে না, ঠিক আছে? আগে নিজের জীবন দর্শন, নিজের জীবনকে আপনারা কিভাবে প্রস্তুত করছেন, আগে সেইটাকে আগে অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে? দেখুন, জীবনের মাপকাঠি, মূল্য নির্ধারণ করে কিসের উপরে জানেন? আপনি আপনার জীবনকে কিভাবে প্রস্তুত করছেন তার উপরে। আপনি কত দামি গাড়িতে চড়ছেন, কত দামি বাড়িতে, ফ্ল্যাটে বা প্রাসাদে আপনি বসবাস করছেন, কতটা আপনার ব্যাংক ব্যালেন্স, কতটা আপনার নামযশ খ্যাতি, এটা লাইফের কিছু ম্যাটার্স করে না, ঠিক আছে? আপনি আপনাদের জীবনে আপনাদের জীবনটাকে কিভাবে নিজেকে প্রস্তুত করছেন, সেইটাই কিন্তু ম্যাটার্স করে। তো আমি এইটাই আপনাদেরকে বলবো যে আপনাদের মনের মধ্যে আত্মবিশ্বাস আনুন, ঠিক আছে? নিজের উপর একটা কনফিডেন্স রাখুন, মনের মধ্যে একটা পরাক্রম ভাব আনুন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা সব সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এই সময়টা হচ্ছে আপনাদের অগ্নি পরীক্ষা। স্যাটার্ন পরীক্ষা নিচ্ছে আপনাদেরকে দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা দিয়ে। দেখুন, এই যে সাড়ে সাতি ধাইয়া, এইগুলোতে কিন্তু স্যাটার্ন মানুষের ভেতরে যে নেগেটিভ থিংগুলো থাকে, যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো থাকে, সেগুলোকে কিন্তু রেকটিফাই করে মানুষের সোল, আত্মাকে পবিত্র করে, ঠিক আছে? আত্মাকে পরমাত্মা জ্ঞানে, হ্যাঁ, কনভার্ট করে। নিজের জীবন দর্শন, নিজের আত্মোপলব্ধি, এইটা জাগ্রত করায়। তা আপনারা ভেঙে পড়বেন না। আপনারা আপনাদের মধ্যে যে মানসিক জোর, যে শক্তি, এই শক্তিটাকে বজিয়ে রাখুন, আপনারা পারবেন। দেখুন, আপনারা এমনি ভীষণ আবেগী, ইমোশনাল, তা আপনারা কিন্তু এই সময়
একটু প্র্যাকটিক্যাল হবেন, ঠিক আছে? অত ইমোশান আবেগের বশবর্তী হয়ে এই মুহূর্তে আপনারা চলবেন না। অনেক সময় জানেন তো যে আঙুলটিকে একটু বাঁকা করতে হয়। আপনাদের সরলতা, আপনাদের উদারতা মানুষের কিন্তু একটা মানে সেই আপনাদের ওটা কিন্তু দুর্বল জায়গা। ওই দুর্বল জায়গা দিয়েই মানুষ আপনাদের হৃদয়ে প্রবেশ করে আপনাদেরকে কষ্ট দেয়, আপনাদের সঙ্গে প্রতারিত করে, আপনাদেরকে হিমোলেট করে। তো আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এবার আমি বলবো যে আপনারা আগস্ট মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, আগস্ট মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের দেবে বা আপনারা পেতে চলেছেন, সেগুলোই আমি এখন আলোচনা করব। দেখুন, আমি প্রথমেই বলবো ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে। আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসটা এখন তেমন একটা বেটার চলছে না। প্রচুর ইনভেস্টমেন্ট করেছেন, কেউ কেউ ইনভেস্টমেন্ট করে ফেঁসে গেছেন, হয়তো টাকাটা এখন উঠছে না, হয়তো বিজনেসের মধ্যে অনেক ধার দিনার মধ্যে পড়ে গেছেন, ঠিক আছে? মানে আপনারা মানে অর্থটা এনহান্স করতে পারছেন না, প্রচুর টাকা বাকি পড়ে গেছে, আটকে গেছে, সেই টাকাটা আপনারা রিটার্ন পাচ্ছেন না। তা আমি একটা কথা বলবো যে আপনারা এই সময় বিজনেস পারপাসে কোনো টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, বা অন্য কোনো খাতে টাকা এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই আগস্ট মাসের পর থেকে এই ব্যবসা সংক্রান্ত বিষয়ে নিয়ে আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন, আগস্ট মাসের পর থেকে কিছুটা ইমপ্রুভ করবে, ঠিক আছে? এবার আমি চলে আসব পিতামাতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন এই সময় পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার মধ্যে আপনাদের থাকতে হবে। এর পাশাপাশি পিতামাতার সঙ্গে একটা ডিট্যাচমেন্ট, একটা মানসিক দূরত্ব, হ্যাঁ, এইটা কিন্তু তৈরি হয়েছে কারুর ক্ষেত্রে। আপনাদের দেখবেন নানা রকম বিষয় নিয়ে একটা কমপ্লিকেশান তৈরি হচ্ছে। তা আমি একটা কথা বলি, পিতামাতাই হচ্ছে আসল ঈশ্বর। পিতামাতাকে সেবা করুন। এই শনির আপনাদের এখন যে এই সাড়ে সাতির সময় আমি প্রত্যেকটা জাতক জাতিকাদেরকে আমি মানে অ্যাডভাইস করছি যে আপনারা এই সময় পিতামাতাকে সন্ধ্যার সময় আপনারা একটু প্রণাম করুন, তাদের পদধূলি নিন, ঠিক আছে? তাদের আশীর্বাদ নিন। আমি বলতে পারি এই শনির সাড়ে সাতির এই যে সমস্যা, এই সমস্যা থেকে দেখবেন আপনারা অনেকটাই নিজেদেরকে মানে সমস্যা থেকে মুক্ত করতে পারবেন। মাতা পিতাকে ভক্তি করুন, মাতা পিতার মধ্যেই ঈশ্বর, ঠিক আছে? আপনারা ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। আর মাতা পিতাকে ভক্তি না করলে ঈশ্বর মানে ভক্তদের প্রতি প্রসন্ন হন না। যে সন্তান মাতা পিতাকে ভক্তি করে, ঈশ্বর তাদের প্রতি প্রসন্ন হন, তাদেরকেই আশীর্বাদ করেন। তা আপনাদের যদি মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিট্যাচমেন্ট তৈরি হয়, আপনাদের মনের মধ্যে নানা রকমের যদি কমপ্লিকেশান থেকে থাকে, সেগুলোকে আপনারা নিজেরা মিটিয়ে নিন, ঠিক আছে? আর এবার চলে আসব ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন এই সময় আপনাদের স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে, ঠিক আছে? তাই এই সময় আপনারা মানে বিভিন্ন ঝুট ঝামেলা থেকে একটু নিজেদেরকে সেফ জোনে রাখবেন। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন এই দাম্পত্য জীবনে এই সময় কলহ, বিবাদ, অশান্তি, পারিবারিক ঝুট ঝামেলা, হ্যাঁ, এইগুলো তৈরি হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, একটা সন্দেহের বাতাবরণ। আবার হয়তো কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন কারুর ক্ষেত্রে হয়তো ডিটাচমেন্ট, হয়তো ডিভোর্সের পর্যায়েও কেউ চলে গেছেন,
হয়তো ডিভোর্সের মামলাটা চলছে। আবার কোনো কোনো জাতক জাতিকাদের মধ্যে আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, দেখবেন আপনাদের সেই সম্পর্কের জায়গাটিতেও অনেকটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে গেছে, হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি, ঠিক আছে। আর সম্পর্কের জায়গাটি মানে কোনো কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন একটা পর্যায়ে চলে গেছে, হয়তো কারুর কারুর ক্ষেত্রে ব্রেকআপও হয়ে গেছে। এরকম পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদের এই মুহূর্তে। আর এবার বলবো যে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে, আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে, একটু বক্ষ পীড়া, একটু শ্বাসজনিত কষ্ট, হ্যাঁ, তারপরে দেখবেন স্কিন ডিজিজ, একটু ঠান্ডা ঠান্ডা ধরার, একটু মাইগ্রেন, পেট সংক্রান্ত, হ্যাঁ, এইগুলো, একটু জয়েন্ট পেইন, আর্থারাইটিস, হ্যাঁ, এই সমস্যাগুলো দেখবেন, চোখ, দাঁত, হ্যাঁ, এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু সমস্যার মধ্যে পড়তে হবে। আবার কারুর কারুর ক্ষেত্রে একটু হার্ট সংক্রান্ত, হ্যাঁ, একটু নিউরো সংক্রান্ত প্রবলেম, এই ধরনেরও কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। তো আপনারা এই সময় একটু স্বাস্থ্য সচেতন থাকুন, ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন। আশা করি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ রাস্তাঘাটে আপনারা চলাফেরা করবেন, যারা ধরুন ড্রাইভ করেন, হ্যাঁ, গাড়ি চালান, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় একটু সামান্য চোট আঘাত, পায়ে মানে দেহের লো পোর্শনে একটু চোট আঘাত লাগার একটু সম্ভাবনা আছে, তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের এই সময় আরেকটু মানে একটু ধৈর্য ধরতে হবে। আপনারা চেষ্টা করে যান, হ্যাঁ, আপনাদের মোটামুটি ধরুন কয়েকটা মাস একটু ওয়েট করতে হবে, তারপরে দেখবেন আপনারা আপনাদের কর্মের জায়গাটি পাবেন, ঠিক আছে, নিজেদেরকে একটা জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। তো আপনাদের এই সময় একটু কর্ম কর্ম করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। আর আপনারা যারা ধরুন মানে বিদেশে যাবার একটা পরিকল্পনা আছে কর্মসূত্রে, আপনাদের কিন্তু এই সময় বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। আমি এটি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আয় ব্যয় এই সময় আপনাদের মানে যা আয় হবে তার থেকে একটু ব্যয়টা বেশি হয়ে যাবে। আপনাদের হয়তো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো ভূমি বা বাড়ি ফ্ল্যাট নির্মাণ করার ব্যাপারে হয়তো প্রচুর অর্থ বেরিয়ে যেতে পারে। হয়তো কেউ লোন নিয়ে ফেলেছিলেন, সেই লোন পারপাসে টাকা বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। আর এবার আমি বলবো যে আপনারা এই সময় নিজেদের প্ল্যানিংটা কাউকে বলতে যাবেন না, কারণ আপনাদের চারপাশে প্রচুর গুপ্তশত্রু তৈরি হয়ে গেছে। আপনাদের মনের মধ্যে যে প্ল্যানিং যা আছে আপনারা মনের মধ্যেই রাখুন। আর যতই বিশ্বস্ত কাছের মানুষ হোক না কেন, আপনারা কাউকে মনের কথা বলতে যাবেন না। এই দিক দিয়ে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর মানে কর্ম কেরিয়ার জীবনে আপনাদের একটু স্ট্রাগল, একটু বাধা বিপত্তি একটু থাকবে, কিন্তু আপনারা ভেঙে পড়বেন না, ঠিক আছে। আপনারা ধৈর্য ধরুন, নিজের ওপরে একটু কনফিডেন্স রাখুন। আশা করি এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো মোটামুটি আমি তো ওভারঅল মানে সব কিছুই আপনাদেরকে বললাম। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের আগের যে পরিস্থিতিগুলো ছিল, আপনাদের কিন্তু এই সময় এই যে আগস্ট মাস থেকে দেখবেন, মানে আগস্ট মাসের মানে লাস্টের দিক থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে। আর আপনাদের ভাগ্যের কিছুটা মানে সাপোর্ট আপনারা পাবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু সমস্যা আগস্ট মাসেও থাকবে, কিন্তু এই সমস্যার মধ্যে দিয়েও আপনারা দেখবেন কিছু কিছু বিষয়ে আপনারা কিছু বেনিফিটও পাবেন। তো যাই হোক, আপনারা মন খারাপ করবেন না, আপনারা দুঃখ পাবেন না। আপনাদের নিজেদের ওপর একটা কনফিডেন্স, একটু আত্মবিশ্বাস রাখুন, ভরসা রাখুন নিজেদের ওপরে। আপনারা সৎ কর্মটা করে চলুন, ঠিক আছে।
সৎ কর্মটা করুন, এইটাই দেখবেন। এই যে স্যাটার্ন আপনাদের এত সমস্যা তৈরি করে দিচ্ছে, তো দেখবেন এই সমস্যার মধ্যে দিয়েও আপনাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা সুন্দর রাস্তা বা পথ আপনাদেরকে তৈরি করে দেবে। তা আপনারা ভেঙে পড়বেন না, আপনারা অত আশাহত হবেন না, নিজেদের উপরে কনফিডেন্স রাখুন। স্যাটার্ন আপনাদেরকে পরীক্ষা নিচ্ছে, আপনারা পরীক্ষা দিন, আপনারা হার মানবেন না। স্বামী বিবেকানন্দ বলতেন যে তোমার জীবনের চলার পথ যদি মসৃণ হয় তাহলে তুমি ভুল পথে চলছো, আর তোমার চলার পথ যদি দুর্গম হয়, বাধা বিপত্তির সম্মুখীন যদি তোমাকে হতে হয়, তাহলেই তুমি সঠিক পথে চলছো। তা জীবনে ফিকশন না হলে, না আসলে মানুষের তো তার নিজের জীবনের স্বরূপকে সে উপলব্ধি করতে পারবে না, পারিপার্শ্বিক জগতের স্বরূপকে সে চিনতে পারবে না, জানতে পারবে না, মানুষকে চিনতে পারবে না। আপনারা আশাহত হবেন না, দুঃখ পাবেন না। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা দেখবেন এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তা আপনারা যারা একটু সমস্যার মধ্যে আছেন, যাদের ধরুন রাতে ভালো ঘুম হচ্ছে না, শরীর স্বাস্থ্য নিয়ে খুব সমস্যার মধ্যে পড়েছেন, আপনারা কি করবেন? আপনারা ফাইনাল যখন স্নানটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কি করবেন, গা হাত পা মোছার আগে যখন ফাইনাল স্নানটা হয়ে যাবে, আপনারা ছোট একটা বালতি নেবেন বা মগ নেবেন, সেই মগের মধ্যে জল নেবেন, পুরো 1 মগ জল, একটু বড় দেখে মগ নেবেন বা ছোট বালতি নেবেন। সেই জলের মধ্যে সামান্য একটু গঙ্গা জল, সামান্য একটু কর্পূর, মানে সেই মিশ্রির দানার মতন যে কর্পূর, ওই কর্পূর নেবেন, সামান্য একটু গুঁড়ো কর্পূর দিয়ে দেবেন, আর একটু ফিটকারি নিয়ে আসবেন, ফিটকারিটাকে ডাস্ট করে নেবেন, সামান্য একটু ফিটকারির গুঁড়ো দিয়ে দেবেন খুব অল্প করে, আর সামান্য একটু গঙ্গা জল আর কালো তিল, এইগুলোকে একত্রিত করে, আর ওর মধ্যে সামান্য একটু গুঁড়ো হলুদ দেবেন সামান্য। আপনারা ওই স্নান করার পর, কমপ্লিট স্নান যখন হয়ে যাবে, তারপরে আপনারা মাথায় পুরো ওই জলটা ঢেলে দেবেন, গাটা পুরো ভিজে যাবে, তারপরে আপনারা গামছা দিয়ে গা হাত পা মুছে আপনারা বাথরুম থেকে চলে আসবেন, তারপরে আপনারা পোশাক আশাক চেঞ্জ করে নেবেন। ঠিক আছে? এই স্নানটা আপনারা সপ্তাহে 4টে দিন করুন, শনি মঙ্গলবার তো করবেনই, আর যে কোনো 2টো দিন ওর সঙ্গে করুন। আপনারা করে দেখুন, আপনারা 15 দিন পরে নয় আমাকে ফোন করে বলবেন যে আপনারা কেমন আছেন। আর আপনারা যারা ধরুন একটু বয়স্ক ব্যক্তি আছেন, আপনাদের রাতে ভালো ঘুম হয় না, আপনারাও এই স্নানটা করবেন। আর আপনারা যে বিছানায় শোন, সেই বালিশের নিচে একটা গোটা পাতি লেবু রেখে দেবেন। আবার যেই ঘুমটা ভেঙে যাবে, ওই লেবুটাকে সুন্দর একটা জায়গায় রেখে দেবেন, পরের দিন আবার যখন ঘুমাবেন ওই বালিশের নিচে লেবুটাকে রেখে ঘুমাবেন। এইভাবে 7টা দিন রাখবেন, তারপরে লেবুটাকে চেঞ্জ করে আবার আর একটা নতুন লেবু, ওইভাবে আপনারা মানে চেঞ্জ করুন, আর বালিশের নিচে রেখে এইভাবে ঘুমান। দেখবেন আপনাদের এই ঘুমের সমস্যা, হেলথের জায়গাটি, ধরুন শরীরের মধ্যে একটা অস্থিরতা, জ্বালা জ্বালা ভাব, হ্যাঁ, রাতে ভালো ঘুম আসে না, আপনারা এটা করে দেখুন, নয় আমাকে 15 দিন পরে ফোন করবেন, দেখবেন কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। তা যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ তাহলে আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। জয় মা তারা।